ফিরল হাতরাস মহাকুম্ভের স্মৃতি। চলতি বছরে ফের পদপিষ্টের ঘটনা। গোয়া শ্রীগাঁওয়ের লাইরাই দেবী মন্দিরে পদদলিত হয়ে মৃত্যু 6 জনের, গুরুতর আহত 15 জনেরও বেশি ভক্ত, এমনটাই জানিয়েছেন উত্তর গোয়ার এসপি অক্ষত কৌশল। জানা গেছে, দুর্ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে। শ্রীগাঁওয়ের লাইরাই দেবী মন্দিরে বার্ষিক শোভাযাত্রা উপলক্ষে প্রায় শতাধিক পুণ্যার্থী জমায়েত হয়েছিল। সেখানে মূল আকর্ষণ আগুনে খালি পায়ে হাঁটার দৃশ্য। মাত্র অতিরিক্ত ভিড়ের কারণেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, পদপিষ্টের ঘটনা ঘটে। It is very unfortunate what has happened. As of now, everyone is under treatment and taken care of. So around 50 people have been reported injured. So they are shifted to Azizu Hospital and GMC and they are under treatment. Some were very minor injuries. They have already been treated and discharged. Unfortunately, 6 casualties are reported. আহতদের গোয়া মেডিকেল কলেজ এবং মাপুসার নর্থ গোয়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ভক্তদের দেখতে নিজে হাসপাতালে যান গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। পাশাপাশি ঘুরে দেখেন ঘটনাস্থল। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছেন, তাকে ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। এক্সে পোস্ট করে শোকবার্তা মোদীর। एडमिट पेशेंट्स थे, उनके बारे में मैंने उनकी पूछताछ की, उनके ट्रीटमेंट किस तरह से हो रहे वो देखा। यहाँ से खुद डिस्ट्रिक्ट हॉस्पिटल में कुछ लोग एडमिट थे, उनको भी जाके देखा। और बाद में गोवा मेडिकल कॉलेज में जो लोग एडमिट हैं, हमारे पूरे एडमिनिस्ट्रेशन के टीम जो डॉक्टर्स पूरे उन सभी की ट्रीटमेंट अच्छी तरह से कर रहे हैं। मेरे पीडब्ल्यूडी पुलिस डिपार्टमेंट और स्थानीय लोगों के सहकार्य में इस तरह के आगे न हो, इसलिए प्रिकॉशंस हम लेंगे। ऑनरेबल प्राइम मिनिस्टर नरेंद्र मोदी जी का खुद होकर सुबह सुबह फोन आया, उन्होंने इस इंसिडेंस के बारे में पूछताछ की और बाकी सहकार्य करने की उन्होंने आशा व्यक्त की। उन्होंने दुख व्यक्त किया इस इंसिडेंस के बारे में। ঘটনায় মায়েম বিজেপি বিধায়ক প্রেমেন্দ্র শেঠও দুঃখ প্রকাশ করেছেন। दुर्घटना जो कभी ऐसी हुई नहीं थी, ये दुर्घटना ये साल में श्रीगांव गांव में हुई है। প্রসঙ্গত, গত বছরের 2রা জুলাই উত্তরপ্রদেশের হাতরাস জেলায় একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অন্তত 107 জনের মৃত্যু হয়েছিল। চলতি বছরের 29 জানুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় অন্তত 30 জনের। 15 ফেব্রুয়ারি মহাকুম্ভে যোগদানের জন্য প্রয়াগরাজগামী ট্রেনে উঠতে গিয়ে পদপিষ্ট 18 জন। সেই সব স্মৃতি উস্কে আবারও ফিরল সেই ভয়াবহতা। তবে গোটা ঘটনায় অভিযোগ উঠছে প্রশাসনিক গাফিলতির ওপর। এই ভিড় সামাল দেওয়ার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছিল। তারপরও কিভাবে পদপিষ্টের মতন ঘটনা ঘটল, তদন্তের নির্দেশ দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী। ক্যালকাটা নিউজ।